নারী পুরুষের অবাধ মেলামেশা, নারী পুরুষের অবাধ মেলামেশা। মন দিয়ে শুনেন কিভাবে অবাধ মেলামেশাটা হয়। সহিহ বুখারীর বর্ণনা 5232 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইয়্যাকুমুদ দুখুলা আলান নিসা, তোমরা নারীদের কাছে গমন করা থেকে বাঁচো, নারীদের কাছে তোমরা যাতায়াত করা থেকে তোমরা বাঁচো, নারীদের সাথে তোমরা যাতায়াত করা, অবাধে মেলামেশা করা থেকে তোমরা বাঁচো। ফাকালা রাজুলুম মিনাল আনসার, এক আনসারী দাঁড়ায় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আফারাআইতাল হামওয়া, আপনি দেবরের ব্যাপারে কি বলবেন? আওয়াজটা জোরে হবে। কার ব্যাপারে? দেবর চিনেননি? আরে কয় স্বামীর ছোট, মানে কি দুধের শিশু? 25 বছর বয়স। বয়স কত? 25। কয় ছোট ভাই, মানে এরকম একটা খোকা। ছোট ভাই মানে খোকা, ছোট ভাইয়ের সাথে পাঠায়, যাও তোমার ছোট ভাইয়ের সাথে যাও। আরে বয়স তো 25, সমস্যা নাই, তোমার ভাইয়ের মতোই তো। রসুল বললেন, আল হাম্মু আল মাউত, দেবর হলো মরণ, দেবর মরণ, দেবর মৃত্যু। জোরে বলেন, দেবর কি? মৃত্যু। অনেক নারীরা, আমাদের সমাজের অনেক মেয়েরা ঘরে পর্দা, বাহিরে পর্দা করে, ঘরে দেবরের সাথে পর্দা করে না। মানে আপনি বাহিরে পর্দা করে ভালো, এমনি মাশাআল্লাহ খুব একদম পুরা শরীয়ই পর্দা করে, তো ঘরে দেবরের সাথে মরণ, যেখানে তার বিপদ বেশি সেখানে পর্দা করে না। দেবর কি বিপদ কম বলছে রাসূল? বেশি বলছে। অবাধে মেলামেশা আমাদের নীতি নৈতিকতা চরিত্র ধ্বংসের দ্বিতীয় কারণ। এবার আরেকটা হাদিস শোনেন, ডাক্তার সাহেবরা রাগ করেন নাই, হাদিসটা শুই না। সহিহ বুখারীর 5233 নম্বর হাদিস, মানে আগের হাদিসের পরের হাদিসটা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাআ ইল্লা যু মাহরামিন, কোন বর্ণনা ইল্লা মাজি মাহরামিন। নবী বলেন, কোন পুরুষ কোন নারীর সাথে একান্তে এক রুমের মধ্যে কথা বলবে না, নির্জনে সাক্ষাৎ করবে না, আলাপ আলোচনা করবে না, নারীর মাহরাম ছাড়া। নারীর কি ছাড়া? এখন চেম্বারে যে আপনার স্ত্রী যায়, কোথায়? চেম্বারে, যে কোনো, আমি বলছি না সব চেম্বারে, কোনো পুরুষ ডাক্তার এক জায়গায় বসা, আপনার স্ত্রী ওই ডাক্তারের কাছে গেছে, যাওয়ার পর দরজা বন্ধ করে দিল। এখন ওই ভিতরে ডাক্তার আর আপনার বিবি একা। রাসূলুল্লাহ অন্য হাদিসে বলছে, ইল্লা কানা সালিসাহুমা শায়তান, তাদের মাঝে তৃতীয় জন শয়তান। ঠিকের আওয়াজ হালকা হয়ে গেছে ভাই, আমি জানি তো। মাহরাম থাকতে হবে। বাবা যাবে, স্বামী যদি প্রবাসে থাকে, কোথাও থাকে, তো বাবা যাবে মেয়ের, ওই নারীর ভাই যাবে, একা যাবে না। রসুল নিষেধ, আমার রসুলের নিষেধ মানার মাঝেই কল্যাণ, না মানার মাঝে হাজারো অকল্যাণ, হাজারো পরিবার ধ্বংসের রাস্তা খুলে যায়। রসুলের নিষেধ মানার মাঝেই কল্যাণ। তো নারী পুরুষের অবাধ মেলামেশা, এটা আসেনি? আছে। এটা হলো দ্বিতীয় কারণ, আমাদের চরিত্র ধ্বংসের 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ এটা আছে কিনা একটু বললেন, পর্দাহীনতা। কি হীনতা? পর্দাহীনতা। তিরমিজি শরীফের 1173 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আল মারআতু আওরাতুন, নারী ঢেকে রাখার জিনিস, নারী আবৃত বস্তু, নারীকে ঢেকে রাখতে হয়। আমার সাথে একটু বললেন, নারীকে ঢেকে রাখতে হয়, নারী আবৃত বস্তু, নারী পর্দায় রাখতে হয়। বলেন তো সবাই, আল মারআতু আওরাতুনের অনুবাদ আপনারাই করেন, বলেন, নারী পর্দায় রাখতে হয়, নারী ঢেকে রাখতে হয়, নারী আবৃত বস্তু। ফাইদা খরাজাত, নবী বলেন, এই ঢাকনার মধ্যে যেই নারীটা থাকবে, তিনি যদি ঢাকনা ছাড়া বের হয়, পর্দা ছাড়া বের হয়, ইস্তাশরাফাহা শাইতান, শয়তান এই নারীটাকে পুরুষের সামনে আকর্ষণীয় রূপে উপস্থাপন করে দেয়। নাউজুবিল্লাহ। একটা নারী পর্দা ছাড়া বের হইছে, এই নারীটাকে অন্য পুরুষের সামনে চোখে আকর্ষণীয় রূপে উপস্থাপন করে গে শয়তান। সুতরাং শয়তানকে কি হিসাবে গ্রহণ করা? শত্রু হিসাবে গ্রহণ করা। এবার একটা হাদিস শুনেন, আবু দাউদ শরীফে আছে, মুসলিম শরীফে আছে। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাতাকুনু ফিতানুন, আমার উম্মত তোমরা শোনো, কিয়ামতের আগে একের পর এক ফিতনা আসবে, একটা না, অসংখ্য অগণিত ফিতনা।
নবীজি বলেন এই ফিতনার জামানায় আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কাঈম, যারা বসে থাকবে তারা তাদের চাইতে দামি যারা দাঁড়িয়ে থাকবে। ওয়াল কাঈমু ফিহা খায়রুম মিনাল মাশি, যারা দাঁড়িয়ে থাকবে তারা তাদের চাইতে দামি যারা হাঁটে। ওয়াল মাশি খায়রুম ফিহা মিনাস সাঈ, যারা হাঁটে তারা তাদের চাইতে দামি যারা দৌড়ায়। যারা কি করে? ভাই মনোযোগ দিয়ে আমার দিকে একটু তাকান। রাসূল বলেন মাইয়ুশরিফ লাহা, বুখারীতে আছে মাইয়াস্তাশরিফ হা, ফিতনার দিকে যে উকি মেরে তাকায়, ফিতনার দিকে কি মেরে তাকায়? তাস্তাশরিফু, ফিতনা তাকে গ্রাস করে নেয়। রাসূল বলেন ফিতনা যদি কেউ উকি মেরে তাকায়, ফিতনা তাকে গ্রাস করে। ফিতনার দিকে আপনি দেখতে যাইবেন, ফিতনা আপনারে গ্রাস করবে, আপনাকে ধরে ফেলবে। তুমি কেন গেলা? দুইজনে ঝগড়া করতেছে দোকানের সামনে, 4 জন 5 জন 10 জন 20 জন 30 জন হয়ে যাচ্ছে। হঠাৎ দুই ঝগড়াকারী একজন আরেকজনের থাপ্পড় দিচ্ছে, ঘটনাচক্রে মামলা হয়ে গেছে। মামলা হওয়ার পরে ওই যে যারা দেখতে গেছে এদের অনেকের নাম আইসা গেছে। এই বেচারা ঝগড়া সম্পর্কে কিচ্ছু জানে না, এরও নাম আইসা গেছে। কেন গেলেন ফিতনা দেখতে? ফিতনায় পড়ছেন নি, গেলেন কেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফিতনার দিকে যে তাকাবে ফিতনা তাকে গ্রাস করবে। ফিতনা তাকে কি করবে? কোথাও মায়ের ভিডিও বিশ্বাস করেন, আমি এনে দেখিও না কি হয়, দূর আল্লাহ জানে। মায়ের ভিডিও হইতেছে এনে, বাস কয়েকজন আছে এলাকাবাসী তো আছে, এরা ছুটাবে। এরপরে আপনার কি হয় না হয়, একদল কে কারে কেন মারে এটাও জানে না, মায়ের পীর ইচ্ছা মতো চলতেছে। মানে দুই দল এলাকার বাস লয়ে আসে, বাংলাদেশে বাস তো, বাস টাস নিয়ে নামে। আপনার উত্তর পাড়ার লোক কিন্তু জানে না কি লেগে নামছে, খালি জানি যে ওই জায়গায় কিছু একটা হয়েছে। দক্ষিণ পাড়ার এরাও জানা, বাস যাওয়ার পর শুরু। পরবর্তীতে কি হয়, একদল হসপিটালে, আরেক দল মামলার দৌড়ানিতে থাকতে হয়। এরপরে এরকম প্রমাণ হয় অনেক নিরপরাধ মানুষ, নিরীহ মানুষ এই জায়গায় জানেও না কি হয়েছে, এই বেচারাও বিপদে পড়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ফিতনার আলোচনা এনে কেন আনলাম মন দিয়ে শোনেন। ফিতনা হুদাই আনি নেই, এটা কারণ তো আছে ফিতনার কথাটা বলার। কি কারণ? আরেকটা হাদিস শুনা এরপর আমরা বলবো কেন। সহিহ বুখারীর 1036 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকবাযাল ইলম, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ এলেম উঠিয়ে নেওয়া না হয়। কিয়ামতের আগে বিদ্যা উঠিয়ে নেওয়া হবে। ওয়া তাকসুরাজ জালাজিল, কিয়ামতের আগে ভূমিকম্প হবে, একের পর এক ভূমিকম্প বাড়তেই থাকবে। এরপর নবী বলেন ওয়া তাকসুরাল ফিতান, ফিতনা বাড়বে। কি বাড়বে? ওয়া তাকসুরাল ফিতান, ফিতনা বাড়তে থাকবে। এই হাদিসে জানলাম ফিতনা বাড়তে থাকবে। আচ্ছা, বুখারীর 80 নম্বর হাদিসটা শুনেন। আমি ফিতনার আলোচনাটা কেন আনলাম একটু পরে বলতেছি। বুখারীর 80 নম্বর হাদিসটা শুনেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুরফাআল ইলম, কিয়ামতের আলামত হলো এলেম উঠিয়ে নেওয়া, ওয়ায়াসবুতাল জাহলু, মূর্খতা ছড়িয়ে পড়া, ওয়ায়াজহারাজ জিনা, ব্যভিচার প্রকাশ্যে রূপ ধারণ করা। ব্যভিচার প্রকাশ্যে রূপ ধারণ, একদম প্রকাশ্যে ব্যভিচার হবে। গতকালকে কয় তারিখ গেছে? কয় তারিখ? 14 তারিখ। এই 14 তারিখ কেন বললাম? একটা হাদিস শোনানোর জন্য। ইবনে মাজার 4020 নম্বর হাদিসটা শুনেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, আমার একদল উম্মত মদ পান করবে, মদের অন্যান্য নাম দিবে। কোনো মাদকের নাম হবে গাঁজা, কোনোটার নাম হবে ইয়াবা, কোনোটার নাম হবে বাবা, কোনোটার নাম হবে ফেন্সিডিল, কোনোটার নাম হিরোইন, কোনোটার নাম আফিম, কোনোটার নাম শ্যাম্পেইন, কোনোটার নাম কানাডা ড্রাই, কোনোটার নাম মাস্তুদ, কোনোটার নাম বিয়ার। এটি জানেন কেমনে? এই জানেন, ওইটি পড়াশোনা করতে হয়। এখন এই যে বিভিন্ন নাম দেয়, এই নাম দেওয়ার পর কি করে একটু হাদিসটা মিলান। নবীজি বলেন ইউযাফু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, আমার উম্মতের একদল মদ টানতে থাকবে, তাদের সামনে নায়িকা গায়িকা নর্তকীরা নারীরা গানের তালে তালে নাচবে আর তারা মদ পান করতে থাকবে। নবী বলছে এমন একটা জামানা হবে, মনে হয় আরো কয়েক বছর পরে হবে। এখন বলেন এই নাচানাচির জন্য নর্তকীরা নাচবে, তাহলে নর্তকী কারা? নারীরা। আচ্ছা, জিনা হওয়ার জন্য নারী পুরুষ দরকার আসেনি? আছে। আচ্ছা, ফিতনা বললাম, ফিতনা থেকে গেলাম জিনার হাদিসে, জিনার হাদিস থেকে গেলাম নাচানাচির হাদিসে। এগুলা কেন বললাম?
একটা হাদিস শোনানোর জন্য। কোনটা? সহিহ বুখারীর 5096 নম্বর হাদিসটা, এটা এবার শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা, আমি চলে যাওয়ার পর পুরুষের জন্য সবচাইতে ক্ষতিকর যে ফিতনাটা, এই ফিতনা হলো নারীর ফিতনা। এর চাইতে ক্ষতিকর কোনো ফিতনা পুরুষের জন্য রেখে যাই নাই। বলেন নবী আমাদের জন্য সবচাইতে ক্ষতিকর যে ফিতনার কথা বললেন, ওই ক্ষতিকর ফিতনা কার নাম? নারীর ফিতনা। বলেন কার ফিতনা? এটা বলার জন্য এতগুলো হাদিস বললাম। এই নারীর ফিতনা সবচেয়ে ক্ষতিকর ফিতনা, এটা রাসূল বললেন। আমাদের মা বোনরা সম্মানিত, কোনো সন্দেহ নাই। যদি ইসলামী সভ্যতায় আদর্শে চলে, যদি ইসলামী সভ্যতায় না চলে, তাহলে নিঃসন্দেহে তাদেরকে শয়তান পুরুষের জন্য সবচেয়ে ক্ষতিকর ফিতনা হিসাবেই আবিষ্কার করবে।